তাই তিনি বললেন গ্রেট ডে, বড়দিন। এই জেনারেশনের কাছে যদি সে স্ক্রিপচার বেস থেকে না জানেও, তাও এটা সিম্বল যে ক্রিসমাস। সান্তা ক্লজ পরে হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন, জি। এটাও বিবলিক্যাল না, কিন্তু এটা একটা কালচারাল। আবার 25 তারিখে তারা অংশগ্রহণ করে, কিন্তু এর আগে যে সেলিব্রেশনটা হয় তাকে এই প্রাক বড়দিন অথবা প্রি ক্রিসমাস সেলিব্রেশন বলা হয়। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানিয়ে মাহবুব সৈকত শুরু করছি মাই টিভি সংলাপ। দর্শক, আজকের শুরুতেই আমরা পবিত্র বড়দিন মেরি ক্রিসমাস ডে উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ শুরু করে যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাচ্ছি মেরি ক্রিসমাস ডে শুভেচ্ছা, শুভ বড়দিন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকের এই দিনটি যার জন্মদিন তাকে কেউ হয়তো যিশু বলেন, কেউ মসি, আবার কেউ ঈসা। সব কিছু মিলে এক মহান ব্যক্তির যিনি পথ প্রদর্শন করতে এই পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন, সেই মহান সেই ব্যক্তির আজ জন্মদিনকে কেন্দ্র করে সারা বিশ্বের খ্রিস্ট ধর্মের মানুষ এবং তার অনুসারী যারা রয়েছেন তারা আজকের এই দিনটাকে সামাজিক এবং ধর্মীয়ভাবে পালন করেন। আমরা আজকে কথা বলবো সেই বিষয়টি নিয়ে। আমরা আজকে শিরোনাম দিয়েছি সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশেও সেই দিনটি কিভাবে পালিত হয় সে বিষয়ে আজকে আমরা জানবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন যারা, তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন প্রথমেই রেভারেন্ট মার্টিন অধিকারী, জ্যেষ্ঠ পুরোহিত, ব্যাপটিস্ট চার্চ, মিরপুর। এরপরই রয়েছেন বৌদি, তার সহধর্মিণী, আমি তার নামটি বলছি, তিনি হচ্ছেন মিসেস সুশ্রী অধিকারী, সেবিকা, ব্যাপটিস্ট চার্চ, মিরপুর। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমি এরপর বাঁ পাশে যাই। বাঁ পাশে রয়েছেন মিসেস দীপালি সিং, প্রাক্তন কাউন্সিলর, ব্যাপটিস্ট চার্চ সংঘ। এরপরই রয়েছেন অস্টিন নির্ণীত বিশ্বাস, অ্যাডমিন, C3 রিচ চার্চ। ইম্মানুয়েল, সকলকে হ্যাপি ক্রিসমাস। অনেক অনেক শুভেচ্ছা এবং চারজনকে আমরা স্বাগত জানাচ্ছি মাই টিভি স্টুডিওতে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন, অনেকেই আমরা জেনে থাকি যে আজকে বড়দিন, আমরা জানি যে বড়দিন আজকে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এই হিসাবে পালন করি। বাংলাদেশের যে সৌহার্দ্য, যাদেরই আসলে ধর্মীয় অনুষ্ঠান থাকুক না কেন, সবাই মিলেই আমরা কিন্তু সেই দিনগুলো পালন করি। আমরা তারপরও একটু জানার আগ্রহ থাকে যে আসলে এই যে বড়দিন কি করে এলো, বিশেষ করে বড়দিন কেন নামকরণ। আমাদের ছোট ছোট যারা খ্রিস্ট ধর্মের না, তারা হয়তো মনে করে যে শীতের দিনটা তো অনেক ছোট, তাহলে বড়দিন কেন বলছি। এটি আমারও অনেক সময় ছোটবেলা থেকে প্রশ্ন ছিল। আমি এটি জানবো রেভারেন্ট মার্টিন অধিকারী আপনার কাছ থেকেই, আপনি একটু আমাদের দর্শকদের বলবেন। শ্রোতা দর্শক সবাইকে বড়দিনের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ভাই যে প্রশ্ন করেছেন বড়দিন, এটা বাংলা ভাষায় বড়দিন, কিন্তু অন্যান্য বিভিন্ন ভাষায়, যেমন জার্মান ভাষায় ফ্রহে ভাইনেকটান, ফ্রেঞ্চ ভাষায় নোয়েল, ইংরেজিতে ক্রিসমাস, বাংলা ভাষায় বড়দিন। ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ এই দেশে ছিল এবং শাসন শোষণ সবই করত, তখন খ্রিস্টানদের এই যে জাঁকজমকপূর্ণ আয়োজন, আনন্দ, স্ফূর্তি, খানা পিনা ইত্যাদি দেখে খুব গ্রেট, বড় একজন, হয়তো মতান্তরে অন্য নাম আসতে পারে, আচার্য ভোলানাথ বলে একজন সনাতন ধর্মী, তিনি সেই বিদেশি খ্রিস্টানদের যে সব কিছু বড় আকারে হচ্ছে, আনন্দ, খানা পিনা, তাই তিনি বললেন গ্রেট ডে, বড়দিন। সেই থেকে বাংলা ভাষায় বড়দিন শুরু হয়েছে। এই বড়দিনটা ধর্মীয় কোনো নাম নয়, না, এটা ওই বড় সবকিছু বলেছি যা বন্দোবস্ত, আয়োজন এবং আনন্দ স্ফূর্তি বেশি বহুলভাবে করেছে, তাই বড়দিন উনি নাম দিয়ে শুরু করলেন। এই ঠিক খ্রিস্টানরাও বাঙালিরাও আমরা গ্রহণ করেছি, কিন্তু এর অর্থ অন্য আছে। সেটা আমি ছোট করে আরেকটু জানি, সেটা হচ্ছে যে আমরা ক্রিসমাস যেটি বলি, ক্রিসমাস ডে আজকে, তার সাথে ক্রিসমাস ট্রি দেখি, একটা সিম্বল দেখলেই বুঝি যে এই ক্রিসমাস ডে এর সাথে ক্রিসমাস ট্রি সাথে সম্পর্ক কি। ক্রিসমাস ট্রি এটা আসলে এটা বাইবেল ভিত্তিক বিষয় না, শাস্ত্রীয় না, এবং সান্তা ক্লজ পরে হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন, এটাও
বিবলিক্যাল না, কিন্তু এটা একটা কালচারাল। ক্রিসমাস ট্রি এটা এক হিসেবে জীবনের প্রতি গাছ, এবং সেই সময়ে ওই দেশে ইউরোপে বা শীতপ্রধান দেশে সেই গাছ উপহার দিত, এবং সেইভাবে তারা একটা সবুজ এবং জীবনের প্রতীক রূপে ব্যবহৃত হয়ে আসছে। এর অনেক ব্যাখ্যা ইত্যাদি আছে, খুব সংক্ষেপে বলতে চাই যে এই গাছের উপমায় জীবনের কথা ব্যক্ত হয়, সেই জন্য। এটা বাইবেলের মধ্যে লেখা নাই এই বিষয়ে, বাইবেলে অন্য গাছের কথা আছে, সেটা অন্য জিনিস। আর সান্তা ক্লজ বা সেন্ট নিকোলাস ওনার নাম ছিল, একজন সাধু ক্যাথলিক মনোরীতি। উনি গরিব সন্তানদের ছেলে মেয়েদেরকে তিনি গোপনে গোপনে গিয়ে সেই সক্স বা মোজায় গিফট রাখতেন, দিয়ে আসতেন গরিব ছেলে মেয়েদের জন্য। এরকম অনেক কাহিনী এবং ঐতিহ্য তার বিষয় আছে। সেই সেন্ট নিকোলাস থেকে সান্টা ক্লজ এই চালু হয়ে আসছে মহানুভবতা থেকে। হ্যাঁ, এবং এটা ওই আস্তে আস্তে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং পালিত হয়েছে পার্ট অফ দ্য সেলিব্রেশন, আনন্দ উৎসব হিসাবে। বাট ইট ডাজন্ট হ্যাভ নেসেসারিলি কোনো আধ্যাত্মিক কোনো রকমের যে শিক্ষা হয়তো নাই, কিন্তু আমরা ওইভাবে আনন্দ বর্ধনকারী উপসর্গ হিসাবে, অনুপান হিসাবে আমরা গ্রহণ করতে পারি, বাধা নাই। বৌদির কাছে আমি যাব নিশ্চয়ই, এই দিনটিকে আমার খাবার দাবারের আয়োজন থাকে সেইটি সম্পর্কে জানবো। তার আগে একটু এই প্রজন্মের উপস্থিতি রয়েছেন অস্থির নির্ণীত বিশ্বাস, এই যে জ্যেষ্ঠ পুরোহিত ব্যাপটিস্ট চার্চের রেভারেন্ড মার্টিন অধিকারী, তিনি বললেন এই বিষয়গুলো নিয়ে। আমরা সাম্প্রতিক সময় আসলে দেখেছি যে যেমন এই সন্ধ্যায় আমরা নিউজেও দেখেছি যে বিপণী বিতান অথবা বড় বড় যে হোটেল রেস্টুরেন্ট আছে অথবা 5 স্টার মানের যারা আছে, সেখানে এই ট্রিটা সাজানো হয়, যাওয়া হয়, আনন্দ করা হয়। হয়তোবা সবার সামর্থ্য সেখানে যাওয়ার থাকে না, কিন্তু এটা কি নতুন প্রজন্ম ধর্মীয় সিম্বল বানিয়ে ফেলেছে? ওইটার মধ্যে যে মহানুভবতার যে ব্যাপারটা ছিল, দান অনুদানের, সে তার কতটুকু নিচ্ছে? আমার মতে যখন নিউ জেনারেশন এটা দেখছে, একটা সেন্স যে এটা দেখলে আমরা ক্রিসমাসের বার্তা পাই। আদৌ আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড মার্টিন অধিকারী পুরোহিত আঙ্কেল যেটা বললেন যে এটার কোনো হয়তো পারে আমাদের স্ক্রিপচারাল বেস নাই, কিন্তু যখনই এটা দেখে, আজকে তিনি যে কোনো ধর্মের হোক অথবা তিনি নাস্তিক হোক, তিনি একটা জিনিস তিনি বুঝতে পারেন যে এটা কনটেক্সচুয়ালাইজড হয়ে গিয়েছে। যদি এটা আমাদের বাক্যের সাথে সম্পর্ক নেই যে স্ক্রিপচার থেকে আমরা নেব, কিন্তু এটা একটা বার্তা বই নিয়ে যায়। তো এই জেনারেশনের কাছে যদি সে স্ক্রিপচার বেস থেকে না জানেও, তাও এটা সিম্বল যে ক্রিসমাস, এবং শুধুমাত্র আমাদের ধর্মীয় লম্বী যারা আছে তারা নয়, সকল ধর্মের মানুষ এটাকে একটা সিম্বল হয়ে গেছে এখন। না, সিম্বল ঠিক আছে, আমার যেটা জানার সেটা হচ্ছে সিম্বলের পিছনে এই যে তিনি বললেন যে এর পেছনে একটা চমৎকার গল্প আছে। তিনি গরিবদেরকে বিভিন্ন গিফট দিয়ে আসতেন, উপহার দিয়ে আসতেন। সেই যে গরিবদের মহানুভবতা, পাশে দাঁড়ানোর যে বারতাটা, সেটি কি এ থেকে নিচ্ছি নাকি শুধু নিহাত আনন্দই করে যাচ্ছি আমরা? এটা আসলে একটি মুদ্রার দুপিঠের মতো। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নিচ্ছি, এবং যদি আমার নিজের কথাই বলি, আমার আজকের বড়দিন ছিল এবং আমার পরিবারের যে আশেপাশে যত আমাদের অন্য দোকানদার আঙ্কেল আছে, তাদেরকে একটা ভালোবাসার গিফট দেওয়া। যেমন আমরা কেক উপহার দিয়েছি অনেককে। সো একটি মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠি থাকে, তো কিছু সংখ্যক অবশ্যই আমরা সেই ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি, এবং দিন শেষে যেহেতু একটা আমাদের একটা মহান উৎসব, আনন্দ করছি। জি, নিশ্চিত আমিও যতটুকু বুঝতে পারলাম যে শুধুমাত্র একদিনের কেক নয়, যারা গরিব আছে, যারা আছেন, তাদের পাশে সবসময় থাকারই একটা বারতা থাকে। আমি একটু যেতে চাই মিসেস সুশ্রী অধিকারী, আপনার কাছে আসি একটু। সেটি হচ্ছে যে আজকের দিনটিতে অথবা এই বড়দিনকে কেন্দ্র করে, ক্রিসমাসকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতিটা কি থাকে? আসলে ছোটবেলা থেকে শুরু করে এখন আপনার পরিবারের সদস্য, আমরা আমাদের দেশের মানে ধর্মীয় যারা আছে, মুসলিম ধর্মের যারা আছে, তাদের ঈদ কোরবানিতে আমরা বিভিন্ন রান্না বান্না করে থাকি। আপনাদের এই খ্রিস্ট ধর্মের যারা আছেন তাদের কাজগুলো কি হয় আসলে? আমি যদি শহর এলাকার কথাই বলি আগে, যে আসলে 24 তারিখেই আমরা পিঠা তৈরি করি এবং পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তাদের
দিয়ে থাকি এবং তারাও আমাদের বাড়িতে আসেন, এটা খান। এবং শুধু পিঠাই না, মাছ মাংস পোলাও বিরিয়ানি এরকম রান্না হয় এবং খাওয়া দাওয়া হয়। আসলে বড়দিনের দিন তো আমাদের উৎসব, ওই দিন আমরা বেশিরভাগ সময় চার্চে থাকি এবং প্রার্থনায় থাকি। এজন্য আগের দিনেই বেশিরভাগ করা হয় এবং পরে চার্চে আমাদের ভোজও হয়, অনেক চার্চেই হয়। আমরা ওখানে খাই, কারণ ওই দিন আর রান্না বাড়া করার সুযোগ হয় না, সেই কারণে আমরা চার্চে খাই। কিন্তু 24 তারিখটা আমরা আসলে অনুষ্ঠান করি পারিবারিক হিসেবে, এবং 24 তারিখও আমরা উপাসনা করি। 25 তারিখ তো আছেই যেন। দীপালি সিং, মিসেস, আপনি আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে যে আসলে শুনছিলাম এই বড়দিনকে কেন্দ্র করে আসলে কবে থেকে উৎসবের আমেজটা শুরু হয়ে যায়? বিশেষ করে ডিসেম্বর আসলে তো পরীক্ষা ব্যস্ততা একটা থাকে, যদিও এতদিনে শেষ হয়ে যায়। আবার অনেকের নতুন স্কুলে ভর্তির এই প্র্যাকটিসটা থাকে, ঠিক এই সময় আসে এই উৎসবটা। সবকিছু মিলে আসলে আপনাদের পরিবারের যারা থাকে, আপনাদের ছোট বড় যারা, তাদের এরকম কোনো বায়নার ব্যাপার কি থাকে যে এই পোশাক পরতে হবে, এই পোশাকটা পছন্দের, হ্যাঁ, মানে এরকম কি কোনো বিষয় থাকে? অথবা নির্দিষ্ট যে সেমাই, ফিন্নি, বিরিয়ানি, এরকম কি কোনো ঐতিহ্যবাহী কোনো বিষয় থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে বড়দিন আমরা বড়দিনটা যে আমরা পালন করি, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং আমরা শুনেও আসছি যে 25শে ডিসেম্বর আমাদের বড়দিন। আর এই বড়দিনটা হয়তো ভৌগোলিক দিক থেকে বড় না, কিন্তু আমরা যারা খ্রিস্টের অনুসারী, হ্যাঁ, আমরা বিশ্বাস করি এটা আমাদের কাছে বড়দিন। কারণ এই দিনে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন এই দিনে, এবং আমরা যারা পাপী মানুষ, পৃথিবী পাপে যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন তিনি আসলেন যেন আমরা পাপ থেকে মুক্তি পাই, আমাদের পাপের ক্ষমা দিতে, ভালোবাসা দিতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তিনি শান্তিরাজ, তার অনেক উপাধি আছে, আমরা অনেক নামে তাকে ডাকি। কিন্তু এই কারণে আসলে বড়দিন, আর বড়দিনে যে পিঠা পায়েস ইত্যাদি, এটা আর বড়দিনের শুরুটা, এইটা আমাদের আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে, বিদেশে, সেখানে অক্টোবর থেকে বড়দিন শুরু হয়ে যায়। আর আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের ক্রিসমাসের একটা আমেজ আমাদের শুরু হয়ে যায়। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সন্তানরা কোনো বায়না করে নাকি বা কি, অবশ্যই করে। যদিও আমার এখন সন্তানরা অনেক বড় হয়ে গেছে, তারা এখন নিজ নিজ একটা অবস্থানে আছে, তারা হয়তো এটা করে না, কিন্তু যখন ছোট ছিল তারা বায়না করেছে, এবং আমরাও আমাদের সাধ্যমতো সেটা পূরণ করার চেষ্টা আমরা করেছি। আর পিঠা পায়েস সেমাই, এটা আপনাদের যেমন ঈদ, যেমন আমাদের এটা রোজার ঈদ আপনাদের বড় ঈদ, আর আমরা যারা খ্রিস্টিয়ান, আমাদের এই বড়দিনটা আমাদের সবচাইতে বড়, সবচাইতে আমাদের বড় অনুষ্ঠান। আর আমরা সেমাই, পায়েস, পিঠা আমরা রান্না করি এবং আমাদের আসলে একটা লক্ষ্য থাকে, কারণ আমাদের খ্রিস্ট এসেছিলেন আমাদের পাপের মুক্তি দিতে, এবং ভালোবেসে তিনি আমাদের এসেছিলেন। আর আমাদের সেই ভালোবাসা দেখানোর অনেকগুলো কারণ আছে। আমরা আজকে নতুন কাপড় পরেছি, তারপরে আমরা আজকে চার্চে আমরা প্রেম ভোজ করেছি। প্রেম ভোজটা যে আমরা করেছি, এটা আসলে হয়েছে ঘরে যদি আমি রান্না করে খাই, আমার রান্না বান্না করতেই আমার অনেক সময় ব্যয় হবে। আর আজকে আমরা একটা চাঁদার বিনিময়ে আমাদের চার্চে আমরা ভোজ খেয়েছি, যাতে আমার অনেকের সাথে আমার দেখা হবে। যদি আমি ঘরে থাকতাম, আমার অনেকের সঙ্গে দেখা হতো না। আজকে অনেকের সাথে আমরা একসাথে বসে আমরা খেয়েছি, আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, আমাদের দেখা সাক্ষাৎ এটি আমাদের হয়েছে, যার জন্য আমরা এক জায়গায় বসে খেয়েছি। আর পিঠা পায়েস আমরা বরাবরই আমরা করে থাকি, বরাবরই করে থাকি। আর সবচেয়ে বড় যেটা শিক্ষা আমাদের, সেইটা হলো যে আজকে আমি অন্তত একজন লোককে আমি আজকে আমার সেই বড়দিন আনন্দ আমি শেয়ার করতে পেরেছি। আজকে আমাদের চার্চে একজন মুসলিম লোক, তিনি আমাদের সাথে আজকে আমাদের ভোজে অংশগ্রহণ করেছেন, তিনি আমাদের সঙ্গে খেয়েছেন। আমি মনে করি এটা আমাদের মণ্ডলীর একটা ভালো দিক, এবং এটাই আমাদের সার্থকতা যে আমরা অন্তত একজনকে আমাদের সাথে আমরা মিলে তার সাথে আমরা খেতে পেরেছি। ওকে, আমরা আবার একটু ফিরে আসি রেভারেন্ড মার্টিন অধিকারী আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনি জ্যেষ্ঠ পুরোহিত। আসলে আমাদের সাধারণ যারা আছে খ্রিস্ট ধর্মের বাইরে, তাদের বুঝতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে আমাদের মন্দিরের পুরোহিত থাকেন, মসজিদের যেমন ইমাম থাকেন, আপনাদের গির্জার আপনি তেমনি পুরোহিত বা ইমাম, আপনাদেরকে পুরোহিত বলা হয়, দর্শকদের জন্য সেটি বলার। সেইখান থেকে আসলে
যে জায়গাটি দিদি যেটা বললেন সেটি হচ্ছে যে আমরা এই যে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠানগুলোতে সকল ধর্মের মানুষ একসাথে এই সময় আপনারা আনন্দ করে থাকেন। এই পরিবেশটা কেমন, এই পরিবেশটা কি কেমন আপনি উপভোগ করছেন? ধন্যবাদ, এটা একটা খুবই সুন্দর প্রশ্ন। আমার অভিজ্ঞতা যে বাংলাদেশে আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী খুবই কম, একেবারে 200 লোকের মধ্যে একজন হয়তো আমরা খ্রিস্টান, প্রায় 1 মিলিয়নের কিছু বেশি হবে সমস্ত কিছু মিলে, রোমান ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট চার্চের মিলে 12-13 লক্ষ হয়তো। আমাদের এই ধর্মীয় উৎসব ইত্যাদি পালনে আমার মতে, আমার অভিজ্ঞতায় তেমন কোনো ডিস্টার্ব বা বাধা বিপত্তি অন্য ধর্মাবলম্বী লোকদের কাছ থেকে পাই নাই উল্লেখ করার মতো। ছিটেফোঁটা হতে পারে একটু সাময়িক, সেটা নগণ্য, উল্লেখযোগ্য নয়। বরং আমি দেখতেছি সম্প্রতি আমাদের সরকার, বিভিন্ন সরকার যারা এসেছেন চলে গিয়েছেন তাদের তরফ থেকে, এবং বর্তমানে খুবই আমরা সম্মান পাচ্ছি। এবং প্রায় 1 মাস আগের থেকেই এই যে থানা থেকে পুলিশগণ ফোন করেন, কেমন আছেন, আপনাদের বড়দিন কবে হবে, কত সময়, কখন উপাসনা শুরু, কত লোক হবে, তারপরে কি কি আয়োজন হবে, এইভাবে মাঝে মাঝে তারা ফোন করেছেন। তারপরে এমনকি র্যাবের থেকেও পেয়েছে এবং আর্মি ক্যাম্প থেকেও আসছে। আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবগুলো শাখা সব সময় তারা বিভিন্ন চার্চ, বাংলা শব্দ মণ্ডলী, চার্চ, আমরা তাদের সহায়তা পেয়ে আসছি। তারা এসে আগে আগে গেটে তারা থাকে, যেন কোনো রকমের ঝগড়া ফ্যাসাদ ইত্যাদি কেউ তৈরি না করেন, সেইটা আমরা পেয়েছি। এবং সবাই, আমি যেখানে থাকি মিরপুরে বিশেষ করে দেখেছি আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতি খুবই বিরাজমান। এবং পথে ঘাটে হাঁটতে চলে সবাই মুসলমানরা সালাম দেয়, যারা অন্য ধর্মের নমস্কার, বা খ্রিস্টানরা। এবং আমাদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য, আই হ্যাভ নট সিন এট অল এরকম কোনো বাধা বা কোনো মানে খারাপ আপত্তিকর কোনো আচরণ পাইনি। আমরা হয়তো বরং এত ক্ষুদ্র মাইনরিটি যে আমরা সেই সম্মান, মর্যাদা বা ভালোবাসা টোকেন হিসেবেও আমরা তাদেরকে দিতে পারছি না, কিন্তু তার জন্য আমরা তাদের কাছ থেকে অবহেলা পাচ্ছি না, এইটা আমি বলতে চাই। ভালোই লাগছে আমার। খুব ছোট্ট করে একটু, আপনার কথার প্রথম দিকে আপনি বলেছেন যে হয়তো ছিটেফোঁটা কোনো সমস্যা হচ্ছে, এটি কি ব্যক্তি কেন্দ্রিক কেউ কখনো যদি করে থাকে, এটি নিশ্চয়ই ধর্মীয় কোনো বিভেদ থেকে হতে পারে না, ব্যক্তি কোনো কেউ ডিস্টার্ব হয়তো পার্সোনালি কখনো, সেটা ব্যক্তিগত হতে পারে। ধরেন আমাদের একটা কালচার আছে, ছোট কীর্তন গান করা, ক্যারল সিঙ্গিং, বড়দিনের আগে রাতে ছেলে মেয়েরা, বাচ্চারা, বড়রাও যায়। হয়তো অনেক সময় পাশে কোনো ছাত্রছাত্রী আবাসিক এলাকায় বেশি যদি বাড়াবাড়ি করে অনেক সময় চলে, তাহলে হয়তো একটু আপনারা এখন থামেন, কেন এসব করছেন, আমাদের এসেছে হয়তো একটু বললো। এটা আমিও বলি সবসময় অন্যদের। সেই জন্য এটা উল্লেখযোগ্য তেমন কোনো, আমি বলতে চাই যে সেই বাধা বিপত্তি, আপত্তিকর কোনো রকমের কথাবার্তা, কটু কথা, আচরণ তেমন আমরা খ্রিস্টানরা পাই না বিশেষ। সেটাই আমার আনন্দের বিষয়। আমরা ফিরছি একটু এই প্রজন্মের আরেকজন অস্টিন নির্ণীত বিশ্বাস আমরা শেয়ার করতে চাচ্ছিলেন যে এই যে আমরা বড়দিন পালন করি, এর আগেও অনেকদিন আগে থেকে অনুষ্ঠানটা শুরু হয় আমরা শুনছিলাম, সেটি একটু যদি শেয়ার করেন। এবং এটা আসলে একটু আলোচনার মতোই করা যেতে পারে। যে আমি প্রথমে জিজ্ঞাসা করতে চাই যে হতে পারে যে এই বিষয়ে কি মানে প্রাসঙ্গিকভাবে আমাদের কোনো আগে থেকে আইডিয়া ছিল কিনা, প্রি ক্রিসমাস, অথবা এটাই প্রথম? না, আমি জানি না, আমাদের দর্শকরা কেউ হয়তো জানতে পারে। ঠিক আছে, তো মূলত আমি যতটুকু শুনেছি, আমি যেহেতু এই প্রজন্মের লোক, আমাদের জ্যেষ্ঠ পুরোহিত তিনি আরো ভালো বলতে পারবেন। তারপরেও প্রি ক্রিসমাস কিভাবে একটা উৎসব, ধর্মীয় উৎসব আগে পালন করা যেতে পারে, প্রাথমিকভাবে শুনলে পরে অবাক একটা বিষয় মনে হতে পারে, কিভাবে এটা সম্ভব? তাহলে বড়দিন 25 তারিখে আমরা আগে পালন করছি,
তো এটা মূলত আমাদের ডিসেম্বর 1 তারিখ থেকে বিভিন্ন ডেটে এবং 25 তারিখের আগ পর্যন্ত। তো মূলত শহরগুলোতে যে আমাদের মণ্ডলী উপাসনালয়গুলো রয়েছে অথবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, যেহেতু সবাই এই সময়টা যেমন ঈদ অথবা দুর্গাপুজো অন্যান্য ধর্মীয় উৎসবগুলোতে গ্রামে যায়, অনেক একটা বড় একটা সংখ্যার মানুষ না আনন্দ করে সেখানে গিয়ে। তো আমাদের ধর্মাবলম্বী মানুষরাও একই রকমই গ্রামে চলে যায়। তার আগে যে শহরে সারা বছর একটা উপাসনালয়ের সময় তারা ব্যয় করলো এবং সেখানে একত্রে উপাসনা করলো, সেখানে তারা একটা সেলিব্রেশন করে এবং এটা মোটামুটি ভালোই একটা সেলিব্রেশন হয়। অলদো আজকে আমরা বিভিন্ন জায়গায় হতে পারে সংবাদে দেখেছি, কালকে পত্রিকাতে দেখবো যে সেলিব্রেশন বিভিন্ন চার্চে হয়েছে, কিন্তু এই 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই সেলিব্রেশনটা করে তারপর তারা তাদের গ্রামে অবস্থিত উপাসনালয়ে গিয়ে আবার 25 তারিখে তারা অংশগ্রহণ করে। কিন্তু এর আগে যে সেলিব্রেশনটা হয় তাকে এই প্রাক বড়দিন অথবা প্রি ক্রিসমাস সেলিব্রেশন বলা হয়। ওকে, ফাইন। আমরা নতুন একটি বিষয় জানতে পেলাম। আজকেও যে রাজধানীতে আসলে ক্রিসমাসের অনুষ্ঠান হয়েছে, আমাদের প্রতিনিধিরা সহকর্মীরা সেগুলো কভার করেছে। এর একটি প্রতিবেদন আমরা দেখে আসতে চাই। কুমারী মাতা মেরির কোলে বেথলেহেমের গোশালায় প্রায় 2024 বছর আগে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই আবর্তন হয় তার। তাই তো এই দিনটিকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর আলোকোচ্ছটায় সেজে ওঠে গোটা বিশ্ব। পালন করেন শুভ বড়দিন। সবাইকে মেরি ক্রিসমাস। গির্জায় গির্জায় ঘুরে প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনটিকে উপলক্ষ করে চান সুখী সমৃদ্ধ পরিবার এবং বাংলাদেশ। হ্যাপি মেরি ক্রিসমাস। এই জন্মদিন যেন সবার জীবনে আলোকিত করে দেয়, এই দেশ, সমাজ, পৃথিবী, রাষ্ট্র সবাইকে যেন আনন্দে আনন্দিত করে, আর আমরা যেন সবাই সুস্থ থাকি। সবার জন্য এটাই প্রার্থনা যেন সবাই আমরা ভালোভাবে সুস্থভাবে জীবনটাকে কাটাতে পারি। প্রার্থনা ছিল যেন দেশের অবস্থা ভালো থাকে আর আমাদের পরিবারগুলো যেন সুরক্ষিত থাকে। যিশুর জীবনাদর্শ যেন প্রতিফলিত হয় প্রতিটি মানবপ্রাণে, এমন প্রত্যাশা ফাদার জয়ন্ত গোমেজের। সেই সাথে মানব কল্যাণে যিশুর ত্যাগের কথাও তুলে ধরেন তিনি। আমাদের এই বড়দিনে, এই ক্রিসমাসের দিনে আমরা প্রার্থনা করি যাতে এই বিশ্ব শান্তিতে ভরে ওঠে, মানুষ যাতে শান্তি, ভ্রাতৃত্বে এবং সম্প্রীতির মধ্যে জীবন যাপন করতে পারে। জগতের সকল মানুষ সুখী হোক, শান্তিতে বসবাস করুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। উৎসবের আমেজ যেন সকলের মাঝে নির্বিঘ্নে ছড়িয়ে পড়ে এবং কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই সর্বক্ষণই সজাগ দৃষ্টি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা শুনছিলাম, এতক্ষণ দেখছিলাম একটি চার্চের একটা আনুষ্ঠানিকতা। আমরা একটু মিসেস দীপালি সিং আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এভাবে সারা বাংলাদেশে, পৃথিবীর সারা জায়গায় এবং বাংলাদেশেও পালিত হয়। সেখানে আমরা এর আগে জ্যেষ্ঠ পুরোহিতের কাছ থেকে সম্প্রীতির কথাটা শুনছিলাম। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতেই হয়। সেটি হচ্ছে সাম্প্রতি সময়ে বাংলাদেশে আসলে বিভিন্নভাবে শুনতে পাচ্ছিলাম, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের, বন্ধপ্রতিম দেশের গণমাধ্যমে বারবার বলছিল ধর্মীয় সংখ্যালঘু। যদিও আমরা এই সংখ্যালঘু কথাটা বিশ্বাস করি না। আমরা আসলে কোথাও একসাথে গেলে আমাকে কেউ জিজ্ঞেস করে না আপনি কি মুসলমান, আপনি কি খ্রিস্টান, তাহলে এটি মনে হয় না কোথাও জিজ্ঞেস করে। আপনার আসলে পর্যবেক্ষণ কি? এই যে দাদা বললেন যে আমাদের সংখ্যাটা খুবই কম, এই কম সংখ্যা হওয়ার কারণে কখনো কি প্রতিবন্ধকতায় পড়ছেন আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে কিংবা এই যে ধর্ম আচার পালনে? ধন্যবাদ। আসলে সংখ্যালঘু কথাটা এর আগে আমরা খুব দেখছি প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে আমরাও আসলে এই কথাটা আমরা শুনতে চাই না, আমরা একটু অসন্তুষ্ট বোধ করি। নিশ্চয়ই, কারণ আমরা সংখ্যালঘু বলতে চাই না, আমরা বলতে চাই যে আমরাও বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশি, হ্যাঁ আমরা বাংলাদেশের নাগরিক এবং প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের অংশগ্রহণ করতে চাই। যদি আমরা পিছনে ফিরে তাকাই তাহলে দেখা যাবে সেই মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন কিন্তু আমাদের খ্রিস্টিয়ান সন্তানেরা যথেষ্ট পরিমাণে তারা অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, অনেকে হয়তো প্রাণ দিয়েছে সেই যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ জীবন দিয়েছে। তো সেইখানে সংখ্যালঘু বলতে আমি এটা মেনে নিতে পারি না, কারণ তারা অনেকে সেখানে অংশগ্রহণ করেছিল। নিশ্চয়ই 24 বিপ্লবের যে হয়েছে সেখানেও সকল সবাই নেমেছে। হ্যাঁ, মানুষ, আমরা সবাই মানুষ, সেই হিসাবে
সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আমাদের দেশ যাতে সুরক্ষিত থাকে, সুরক্ষিত হয় এবং আমাদের দেশ সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধিতে যেন ভরে যায়। আর যার জন্য আমরা দেখেছি, আমরা অনেক শুনেছি, কিন্তু আসলে আমরা এখন নতুন করে আমরা আবার উদ্দীপ্ত হতে চাই, আমরা নতুন দেশ গড়তে চাই। আমরা জানি না কবে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আসলে কোন দল আসবে, কারা নেতৃত্ব দেবে, কিন্তু আমরা আশা রাখি যে আমাদের যে নেতৃত্বই আসুক না কেন আমাদের দেশ যেন সুন্দরভাবে তারা পরিচালিত করে এবং আমরা শান্তিতে আছি। ঠিক আছে, কোনো জায়গায় আমাদের খ্রিস্টানদের উপরে কিছু অত্যাচার হয়েছে, হ্যাঁ, হিন্দুদের উপরে একটু বেশি হয়েছে, কিন্তু আমি সেটি কি এই সরকার মানে এই তত্ত্বাবধায়ক সরকারের সময়, মানে সরি অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে 5 তারিখের পরে খ্রিস্ট ধর্মের কোনো সমস্যা হয়েছে? খ্রিস্ট ধর্মের কোনো বিষয় হয়েছে না, খ্রিস্ট ধর্মের বিষয় আমি শুনেছি কিন্তু আমি চোখে দেখি নাই, কিন্তু আমরা কোনো কিছু ফিল করি নাই, আমরা কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি। জি, একটু আপনি জ্যেষ্ঠ পুরোহিত, সেটাই আমরা একটু জানতে চাইলাম যে 5 তারিখের পরে আসলে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে সরকার আমরা প্রায় 4 মাস অতিবাহিত হলো, সেখানে আপনাদের পর্যবেক্ষণ কি? পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম কিংবা সেই দেশের সরকারি দলের কোনো নেতা বলে বেড়াচ্ছেন যে যারাই সংখ্যায় কম আছে ধর্ম পালনের তাদের উপরই অত্যাচার হচ্ছে, তাদের এই গির্জা ভেঙে দেওয়া হচ্ছে, তারা শুধু মন্দিরের কথা বলছে না। এই পরিসংখ্যানটা এখানে আমি দেখি মনে হয় একটা ওকে কি বলে ইংরেজিতে হেস্টি জেনারেলাইজেশন, সমস্ত যারা সকল সংখ্যালঘুদের, আসলে এটা বেশি বাড়াবাড়ি কথা, আমাদের সেরকম হয় নাই। তবে যে বিষয়টা একটা অনেকে অনুভব আমরা করছি যে একটা নূতন দিগন্তে যাওয়ার জন্য, নূতন একটা সমাজ গড়বার জন্য যে পরিবর্তনটা আনতে চেয়েছে যে বিপ্লবের ফলে, সেখানে মানে সেই কর্মকাণ্ডে ক্রিয়ায় পার্লামেন্টে কি হবে না সংসদে কারা হবে, একজন উপদেষ্টা বা একজন নাই বাংলাদেশের খ্রিস্টান সমাজের, এখানে তো বেশ একজন অন্তত পক্ষে নিতে পারতেন, এটা আপনার প্রত্যাশা যেন থাকে, সেইটা আজ পর্যন্ত হয় না। এটা বলাও হয়েছে, তারা জানেন, প্রফেসর ইউনূস বা অন্যান্যরা অবশ্যই জানেন, কিন্তু দেয়ার ইজ নোবডি ফ্রম দ্য খ্রিস্টান কমিউনিটি। আচ্ছা, এইটা আর আমাদের ছিটে ফোটা একটা বঞ্চনা ইত্যাদি আছে চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন সময়ে, সেগুলা বেশ আছে, তবে সেগুলো উল্লেখযোগ্য মনে করি না। হয়তো আমরা এত স্মল মাইনরিটি যে একটা বিষয়কে ভাগ বাটোয়ারা করতে গেলে যারা উপযুক্ত বেশি তাদেরকে তারাই পাবে, হয়তো কোনো ক্ষেত্রে অধিকারী। আমি একটু সুস্পষ্ট বলি যে এই যে 24-এর অভ্যুত্থান সেটি বৈষম্যের বিরুদ্ধে হয়েছে, তার মানে হচ্ছে সেই বৈষম্য যে আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠে নাই বলেই তো আবার নেমেছিল। সেইখানে কিন্তু এই যে 2000 শহীদ হয়েছে, 30,000 আহত হয়েছে, তার মধ্যে সব ধর্মমতের আছে। আবার বেশি হিসাবে বেশি ধর্মীয় যদি সংখ্যা হয়, সেটা মুসলিম যারা বেশি তাদের অনেক। তার মানে হচ্ছে ধর্মীয় কারণে বৈষম্য না, বৈষম্য এটা তো আমরা বলতে পারি যে ধর্মীয় কারণে বৈষম্য না, বৈষম্য গড়ে তুলেছে এই দেশের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তারা তাদের দলগতভাবে ধর্মীয়গতভাবে, এটা কি বলা যায়, থেকেই চলে এসেছে, এটা চলমান অবস্থার মধ্যে আছে, এটা নতুন ভাবে তৈরি করা হয় নাই। জি, সেটা হচ্ছে বিষয়। বিশেষ সুশ্রী অধিকারী, আপনার কাছে একটু ফিরি, সেটি হচ্ছে যে আমাদের যে বিষয়টি একটু জানান, সেটি অন্য ধর্মের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেখানে আপনাদের যাতায়াত কিংবা মেলামেশা, আপনাদের সন্তানরা অন্য ধর্মের, বাংলাদেশে মূলত তো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হয়তো আছে অল্প, তাদেরই তো পরিচালনায়, এখানে কি চলাফেরা, পড়াশোনা করা কোনো বিভেদ দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অন্য ধর্মের যারা আছে অনুসারী, তাদের অনুষ্ঠানগুলিতে কিন্তু আমরা যাই, তারা নিমন্ত্রণ করলে আমরা যাই,
এবং অংশগ্রহণ করি। আমাদের সেই ভেদাভেদ নাই যে সে হিন্দু তার ঘরে যাওয়া যাবে না, বা সে মুসলিম তার অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না, এরকম কিন্তু আমরা ভেদ বিচার করি না। আমরা সবার সাথেই মিশে থাকতে চাই এবং যে নিমন্ত্রণ করে আমরা তার ঘরে যাই বা তার সঙ্গে মিশি, খাওয়া দাওয়া ইত্যাদি করি। আমাদের এরকম এখানে আমাদের ছেলেমেয়েরাও যায়। জি জি জি। আপনার কাছে কখনো মনে হয়েছে যে এই যে আপনাদের বড়দিন পালন কিংবা এই উৎসব পালনটা আরো স্বতঃস্ফূর্ত হতে পারত যদি আরো কোনো ব্যবস্থা, কোনো ঘাটতি মনে হয় যে কোনো ঘাটতি রাষ্ট্রের পক্ষ থেকে কিংবা অন্য কমিউনিটির পক্ষ থেকে কোনো ঘাটতি কখনো কি মনে হয় যে কোনো ঘাটতি আছে আপনাদের সহযোগিতায়? না, তেমন আমার মনে হয় না যে কোনো ঘাটতি আছে। আমরা এটা স্বতঃস্ফূর্তভাবেই করি, নিজেরাই করি এবং পাড়া প্রতিবেশীদেরও নিমন্ত্রণ করলেও তারা যোগ দেয় আসে। আমরা একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা যতটা জানি সেটি হচ্ছে যে যিশু বা মসি যেটাই বলি না কেন, যাই নামে তাকে ডাকি না কেন, তিনি মানুষকে মুক্তি দিতে এসেছিলেন, মানুষের বন্ধন আরো দৃঢ় করতে এসেছিলেন। শুধু ঈসা, মসি বা যিশু যেটাই বলি না কেন, এখানের পৃথিবীর সৃষ্টির পর থেকে যারাই গডের বা আল্লাহর বা স্রষ্টার প্রতিনিধি হিসাবে এসেছিলেন, প্রত্যেকেই তো এই কাজ করতেই এসেছিলেন। এবং বিভিন্ন ধর্ম আমরা সেভাবে পালন যাই করি না কেন, সেই ধর্মটুকু আনুষ্ঠানিকতা হচ্ছে, কিন্তু প্র্যাকটিসটা আসলে এই ধারণটা কতটুকু আসলে করছি আমরা, কি কি গ্যাপ দেখতে পাচ্ছেন? খ্রিস্ট ধর্মে যে মূল বিশ্বাসের বিষয়গুলো, টেনেটগুলো, সেইগুলো খুবই কঠিন পালন করা, আসলে খুবই। যেমন শত্রুকে প্রেম করা, কেউ আঘাত করলো, আমি আঘাত না করে তাকে প্রেম করব, ভালো, এটা এই সমস্ত উচ্চমানের কথাগুলো আছে, আদর্শগুলো আছে। কিন্তু আসলে তো একটা গ্যাপ আছে থিওরি এবং শিক্ষা এবং মানে বাস্তব জীবনে। যারা সেগুলো পালন করছেন তারাও কিন্তু কম সংখ্যক নয়। এই 2000 বছর ধরে খ্রিস্ট ধর্মের মধ্যে লক্ষ লক্ষ সাধু সাধ্বীগণ এসেছেন, চলে গেছেন। তারা অনন্য সাধারণ জীবনযাপন করেছেন, প্রভু যিশুকে অনুসরণ করেছেন। আমরা তাদের জীবনের জন্য আমরা প্রভুকে, মাবুদকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আবার বেশিরভাগ লোকেই আমরা সঠিকভাবে পালন করছি না, সেটা ব্যর্থতা আমাদের, দীনতা আমাদের আছে। আমরা চেষ্টা করি কিন্তু ভাবি করতে, কিন্তু আমাদের জাগতিক অভিলাষ, স্বার্থপরতা আমাদের টেনে রাখে আদর্শ খ্রিস্টীয় জীবনযাপন, যিশুকে অনুসরণ করার থেকে আমাদের পিছিয়ে রাখে। তো এটা তো বোধহয় সব জায়গায় আছে, সেই রকম এই গ্যাপ তৈরি আছে। জি, আমি একটু শ্রী অধিকারী আপনার কাছে আসি। যিশু বলতেন, আমি যতটুকু পড়েছি, যতক্ষণ সবাইকে তুমি ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি স্বর্গে প্রবেশ করবে না। এই ক্ষমা করার মহৎ গুণ, এটি তো ঠিক আছে, কিন্তু যারা অপরাধ করে, অপরাধ আমি না হয় ক্ষমা করে দিলাম, সেই অপরাধ যাতে না করে, সে ব্যাপারে আসলে খ্রিস্ট ধর্ম কি বলে? সে ব্যাপারে আমাদের কতটুকু আমরা পরিশুদ্ধ হচ্ছি আসলে ধর্ম পালন থেকে? দেখা গেল যে না, আপনারা কেউ করতে পারবেন, দেখা গেল যে আমি মুসলিম, আমি মসজিদে যাচ্ছি, নামাজও পড়ছি, কিন্তু আমি পরিশুদ্ধ হচ্ছি না, আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। হিন্দু, সে পুরোহিতের কাছে গিয়ে মন্দিরে গেল, আবার চার্চে গেল খ্রিস্টান, কিন্তু মানসিকভাবে পরিবর্তনটা আসলে কেন আসছে না আমাদের? হ্যাঁ, আসলে হলো কি, এটা আমরা যারা এরকম করে তাদের জন্য আমরা প্রার্থনা করি, কারণ এই মন পরিবর্তনটা এটা আমি চাইলেই করতে পারি না। আমার যিনি সৃষ্টিকর্তা আছেন তিনি কিন্তু এই মনের মালিক, তিনি সেটা পরিবর্তন করতে পারেন। তবে আমরা তার জন্য প্রার্থনা করি, বারবার করি, এবং তাদের অনেক সময় কাউন্সিলিংও করি যে এটা করা তোমার ঠিক না, এটা ভুল, এটা থেকে ফিরে আসো,
এরকম আমরা তাদের সঙ্গে শেয়ার করি বা প্রার্থনা করি। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট উনি একটা প্রার্থনা শিখিয়ে গেছিলেন, তুমি যদি আর আমরা যদি ওই অপরাধীদের অপরাধ না ক্ষমা করি, আমাদের অপরাধও তিনি ক্ষমা করবেন না, এটা আছে সেই প্রার্থনায়। সেই জন্য অপরাধ মানে অপরাধ হচ্ছে, সেই অপরাধটুকু যাতে না হয়, মানে প্রতিরোধ সেটি করারও নিশ্চয়ই আদেশ দিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করার। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা মানে বলবো একটা মাসালা, যেটা সেন্ট পল তিনি একবার এভাবে বললেন, সেটা আমরা নিউ টেস্টামেন্টে খুঁজে পাবো, যে আমরা কি মানে যে দোষগুলো করে যাচ্ছি, খ্রিস্টকে আমরা গ্রহণ করেছি, আমাদের গুনাহ থেকে মাফ পেয়েছি মানে আমাদের বিশ্বাসে, তাহলে কি আমরা গুনাহ করেই যাব কিনা। কিন্তু এই যে মাফ পেয়েছি, এই কৃতজ্ঞতা বোধ যাতে তারা অনুভব করতে পারে যে আমার যত আগে পূর্বের যে গুনাহগুলো ছিল, এই কৃতজ্ঞতা বোধ যাতে তিনি অনুভব করতে পারে, অনুভব থেকে তিনি বিরত থাকেন যে তিনি কতটা মহান, তিনি কতটা মহৎ। এরকম একটা হুবহু মাসালা সেন্ট পল তিনি নিউ টেস্টামেন্টে দিয়েছিলেন। আমি একটু আপনার কাছে আসবো একটু ঘুরে আসি মিসেস দীপালি সিং আপনার কাছে। সেটি হচ্ছে যে এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? সেটি হচ্ছে যে যেমনটা বলল আপনি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা পৃথিবীর প্রেক্ষাপটে যদি দেখেন যে ঠিক আছে আমাকে তো ক্ষমা করেই দেওয়া হবে, সুতরাং আমি অপরাধ করতেই থাকবো, এই যে আত্মসমালোচনার পরে নিজে আত্মশুদ্ধি অর্জন করবে, সেই আত্মশুদ্ধি অর্জন কজন করছে? আচ্ছা, এটা হলো যেমন আমাদের যীশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন যে তোমার যদি কেউ এক গালে চর মারে তুমি আর এক গাল ফিরিয়ে দাও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যীশু খ্রিস্টের এটা তার মন্তব্য এবং তার শিক্ষা। জি জি। কিন্তু আমরা এই রক্ত মাংসের মানুষ হিসাবে আমরা কি করি, আমাকে যদি সে মারে আমি আরো বড় রকমের আঘাত করার আমি চেষ্টা করি এবং করে থাকি। কিন্তু এইটার থেকে ফিরে আসতে এটা আসলে মন পরিবর্তন করতে হবে। আমি যেখানে আছি সেখান থেকে আমাকে আরো ভালোর দিকে আমার যেতে হবে, সেইটা একান্ত আমিই ঠিক করব। আমি ভালো পথে যাব, ভালো হব, আমি প্রতিশোধ নেব, নাকি আমি এখানে শেষ করব। আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী আমরা চলবো। নিশ্চয়ই আত্মশুদ্ধির যে বিষয়টা, আত্মশুদ্ধির জন্য নিজেকে প্রার্থনা করতে হবে এবং যে অপরাধী তার জন্য আমিও প্রার্থনা করব। আমাদের প্রার্থনাটা অনেক বড় শক্তি। প্রাক্তন কাউন্সিলর আপনি ব্যাপটিস্ট চার্চ সংঘের, এবং আপনি মানে সংঘের নেতৃত্ব দিয়ে যারা দেন তাদের একজন। আপনার কাছে একটু ভিন্ন রকম জানতে চাই, সেটি হচ্ছে আমরা সম্প্রতি কিছুদিন আগেও দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ যারা এখন আমাদের সংখ্যালঘুরাদের নিয়ে অনেক কথা বলতে চান, সেটি প্রমাণ হয়েছে যা বলতে চান আপনারাই বলেছেন সেটি সত্যি নয়। কিন্তু তাদের দেশে খ্রিস্টান যে যারা প্রদেশ আছে সেই প্রদেশগুলোতে আমরা দেখেছি যে মাইলের পর মাইল জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে নিশ্চয়ই দেখেছেন আপনি, এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা কি? আসলে আপনারা দেখেছেন কিনা, প্রতিবাদ জানিয়েছিলেন কিনা? এটা আসলে প্রতিবাদ আমি হয়তো ব্যক্তিগতভাবে জানাইনি, কিন্তু আমাদের যারা কমিউনিটি আছে, যারা উপরস্থ কর্মকর্তারা আছে, তারা এটা আমার সঠিকভাবে জানা নাই, হয়তোবা তারা পদক্ষেপ নিয়েছে। আর আসলে আমরা যতটুকু শুনি, অনেক সময় অনেক কিছু শুনি, যেমন এই যে আমাদের খ্রিস্টানদের উপর অত্যাচার হয়েছে, আমরা যতটুকু শুনি আসলে অতটুকু দেখিনি। ঠিক আছে, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে। আর বহির্বিশ্বে যেমন এই যে বিভিন্ন জায়গায় যেমন সমস্যা হচ্ছে, এগুলি আসলে এগুলি সত্য, এগুলি ঘটনা সত্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই এটা হচ্ছে, কিন্তু আমরা ওইখানে আমাদের আসলে আমাদের বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ থেকে প্রতিরোধ করার ওইরকম কোনো সুযোগ ওখানে নাই। জি প্লিজ বলেন, যদি সময় দেন। হ্যাঁ, যে বিষয়টা ইতিপূর্বে একটু আপনি এনেছেন, পবিত্র বাইবেলে এবং কোরআন শরীফে অন্য ধর্মতে তওবা বলে একটা কথা আছে, ইসলামে বলে তওবা, বাংলায় আমরা বলি অনুতাপ বা অনুশোচনা, মন পরিবর্তন। আসলে গোটা বাইবেলের প্রথম থেকেই বিভিন্ন নবীগণ এই কথাই বলেছেন, এবং সেটা চূড়ান্তভাবে প্রভু যীশু বলেছেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হয়েছে, ইটস নকিং এট দ্য ডোর। মন পরিবর্তন করো তোমরা, এবং সুসমাচারে, গুড নিউজে ঈশ্বরের যে ক্ষমা এবং পবিত্রতার জীবনের জন্য ঈশ্বর রাজ্য, তার জন্য প্রস্তুত হও, বিশ্বাস করো এবং মন পরিবর্তনটা বাইবেলের এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যা প্রত্যেক নবী দিয়েছেন এবং স্বয়ং প্রভু যীশু দিয়েছেন।
সর্বশেষ, এবং ওই ফল এবং অন্যান্য যিশুর সাহাবীগণ তারা বেঁচের ভিতর মনের পরিবর্তনটা হচ্ছে আসল জিনিস, তওবা যেটা। এবং বাইবেলে ঘটনা আছে, যেমন সেই ট্যাক্স কালেক্টর, যে কর আদায়কারী, তার মনের পরিবর্তন হলো যিশুর কথা শুনে, যে জোরপূর্বক আদায় করেছে তাকে 4 গুণ ফিরিয়ে দেব। এবং তখন যিশু বললেন একজন সেই শক্যের কথা, জাকিয়াস, বলে যে এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। মানে যিশু এত খুশি হলেন সেই জাকিয়াস বা শক্যের মনের পরিবর্তন, আমি জোর করে রোমানদের পক্ষে কর আদায় করেছি, তার আমি 4 গুণ ফিরিয়ে দেব প্রভু। আর যিশু এত সুখী হলেন, বলে যে আজকে এখানেই পরিবর্তন, মানুষের মনের পরিবর্তন বা তওবা, এইটি হচ্ছে বাইবেলের মূল শিক্ষা একটা। এইটা আমি বলতেছি। জি, অস্টিন নির্ণীত বিশ্বাস, এই প্রজন্মের আপনি, এই আপনাদের প্রজন্ম যারা, তারাই কিন্তু এই 24-এর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। নিশ্চয়ই আপনিও বৈষম্যহীন একটি বাংলাদেশ চান। আপনি কিভাবে এই বাংলাদেশের 24-এর পরিবর্তনটাকে আপনি দেখছেন, আর বাংলাদেশের এই সম্প্রীতির জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা আমি বলবো ইয়ুথদের একটা খুব ভালো, মানে আমি বলবো খুব ভালো একটা চেতনা। কিন্তু যেটা বলছিল ধর্মীয় বলি আর যেভাবে বলি, মানসিক একটা কামনা আমাদেরকে সবসময় পরিচালিত করে, যার জন্যই অনিয়ম চলে আসে, এবং এটা সব জায়গায় সত্য। আমি চাই যে এই যে স্পিরিটটা তৈরি হয়েছে, যতদিন এই দেশ চলবে, আমি নির্বাচন না, কোনো রোড ম্যাপ না, যতদিন দেশ চলবে প্রতিটা ক্ষেত্রে একদম রুট লেভেল পর্যন্ত, আমি ব্যক্তিগত অস্টিন নির্ণীত বিশ্বাস হিসেবে প্রথমে ব্যক্তি করে স্টার্ট করতে হবে যে নৈতিকতা নীতি যদি আমি ঠিক রাখি, দেশ চেঞ্জ হয়ে যাবে। তেমনি যদি আজকে 1000 জন অস্টিন নির্ণীত বিশ্বাস অথবা যুবক নিজে ঠিক হয়, তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। তাই সেই আত্মসংযম যদি আমরা মানে অনুশীলন করতে পারি, তাহলে আমি মনে করি পরিবর্তন আসবে। এটা একটা ভালো ছিল যে এই আগ্নেয়গিরিটা ফাইনালি একটা ব্রাস্ট আউট হয়েছে, কিন্তু এটা ধরে রাখা, মানে যেটা বলা হয় যে স্বাধীনতা অর্জন করার চেয়ে ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে এই স্বাধীনতা ধরে রাখার জায়গায় যে চ্যালেঞ্জগুলো, তারা যে আমাদের নামে প্রপাগান্ডা চালাচ্ছে, সেইগুলোকে কিভাবে দেখছেন? আমার মনে হয় যে আমাদের নিজেদের উপরে ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট। লোকে অনেক কথা বলে, এরকম সিমিলার টাইপ অফ আমাদের প্রবাদ আছে। আমরা যে লক্ষ্যে আগাচ্ছি, নিজেই যদি ঠিক থেকে নৈতিকভাবে আমরা সামনে আগাই, মনে হয় একটা সময় পর তারা আর কথা বলবে না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। ওকে, আমি ঠিক এক মিনিট একটু শুনবো। নিশ্চয়ই যখন আমরা আজকে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি, তখন সেই যীশু খ্রিস্টের জন্মস্থান, সেখানটায় যুদ্ধ চলছে এবং অগণিত মানুষের প্রাণ ঝরছে, নিশ্চয়ই আমাদেরও রক্তক্ষরণ হচ্ছে। আমি একটু শুরুতেই একদমই যাব মিসেস সুশ্রী অধিকারী, আনন্দের মধ্যে সেই বেদনার বাঁশিটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা। যেখানে যিশু জন্মগ্রহণ করেছেন, সেখানে এখন উৎসব হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, আর সেখানে এখন হতাহতি, যুদ্ধ, রক্তাক্ত পরিবেশ পরিস্থিতি হচ্ছে, এবং অনেক শিশু, কিশোর, যুবক তারা মৃত্যুবরণ করছেন। তাদের পরিবারগুলিতে হাহাকার, ক্রন্দন, ক্ষুধায় কষ্ট পাচ্ছে তারা, তাদের থাকার ব্যবস্থা নাই, তাদের কোনো নিরাপত্তা নাই। এটা খুব কঠিন অবস্থা, আর এটা আমাদেরও দুঃখ দেয় সত্যিকারে। কারণ আমরাও মানুষ, তারাও মানুষ, তাদের বাঁচার অধিকার আছে, তাদের শান্তিতে বসবাস করা, জীবনযাপন করার অধিকার আছে। কিন্তু সেখানে এখন এই পরিস্থিতি আছে, আপনারা সবাই জানেন। আর আমরা তাদের জন্য প্রার্থনা করি। আসলে আমরা গির্জাতে প্রত্যেক রবিবার তাদের জন্য প্রার্থনা করি যেন এই পরিস্থিতি কেটে যায়। ঈশ্বর আশীর্বাদ করেন এবং তারা যেন বুঝে এটা। আমরাও সেটি চাই। একদমই এক মিনিটে শুনতে চাই মিসেস দীপালি সিং আপনার কথা। শুধু ফিলিস্তিনে নয়, অনেক জায়গায় এখন যুদ্ধ হানাহানি চলছে, সেই ব্যাপারে আসলে আপনি কি চান? আপনার একদমই এক মিনিট একটু বলবেন। আমি একজন ব্যক্তি মানুষ হিসাবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি চাইবো এটা যেন খুব তাড়াতাড়ি এটা বন্ধ হয়, এবং সেই জন্য আমাদের সবচাইতে বড় শক্তি, সবচাইতে আমাদের যেটা বড় চাওয়া, আমাদের প্রার্থনা।
আমাদের প্রার্থনা রেভারেন্ড মার্টিন অধিকারী, আপনার কাছ থেকেও এই বিষয়ে একটু শুনতে চাই এবং বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি ধরে রাখার জন্য আপনার কোনো কথা থাকলে। আমি বলতে চাই যে আসলে ধর্মের যে পবিত্র আশীর্বাদ সেটার থেকে আমরা বঞ্চিত করছি, নিজেদেরকে অন্যকে বঞ্চিত করছি। যীশু খ্রিস্ট তথা বাইবেলে যে ঈশ্বরের পরিচয় আমরা পাই সেখানে হচ্ছে ঈশ্বর ন্যায়বান, হি ইজ জাস্টিস, গড ইজ জাস্ট গড। তিনি সকল মানুষের স্রষ্টা, কাজেই তিনি চান প্রেমময়, প্রেম দিয়ে মহব্বত দিয়ে সকল মানুষ যেন সুখে থাকে। এবং এই যে জাস্টিস, এইটি হচ্ছে প্রেমের সঙ্গে এপিটুপিট, মানে ন্যায্যতা ছাড়া প্রেম কিন্তু প্রেম থাকে না। ন্যায্যতা থাকতে হবে যেন সবাই সুন্দরভাবে বাস করতে পারে সম্মানীয় ঈশ্বরের সেই সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাকলুকাত বা ঈশ্বরের সন্তান রূপে। এখন সেইখানে হচ্ছে সমস্যা, আর বিভিন্ন ফ্যাক্টর এইখানে ডিস্টার্ব করতেছে, বাধা তৈরি করতেছে ধর্ম ব্যবসায়ীরা। ধর্মের আসল বিষয় হচ্ছে আশীর্বাদ পেতে আমরা বাধ্য পাবই যদি সঠিক ব্যাখ্যা হয় ধর্মের। ধর্মের সমস্যা হচ্ছে যে ধর্মের ব্যাখ্যা ঠিক মতো সব জায়গায় হচ্ছে না, যার জন্য ধর্মটা একটা পণ্য বা একটা কমার্স রূপে ব্যবহৃত হচ্ছে ভেস্টেড কায়েমি স্বার্থবাদীদের হাতে, তখন ধর্মের আশীর্বাদ পায় না। এমন সমস্ত ধর্মীয় নেতাদের সেই দিকে মনে যদি রাখে তাহলে সেইটা আশীর্বাদের কারণ হবে, এই অশান্তি আর থাকবে না। জি, নিশ্চয়ই আপনার সেই প্রত্যাশা, আপনাদের সবার সেই প্রত্যাশা আমরাও চাই, কারণ হচ্ছে সারা বিশ্বে যে বিভেদের সুর বাজছে সেই বিভেদ থেকে মুক্ত আর বৈষম্যহীন সমাজ গড়তে নিশ্চয়ই আমরাও প্রিয় দর্শক কামনা করি যে সেই যিশুর কিংবা মসিহ কিংবা ঈসা যেটাই বলি না কেন, তিনি যে আদর্শ দিয়ে গিয়েছেন, তিনি যে বাণী দিয়ে গিয়েছেন এবং সকল মহামানবরা যা বলে গিয়েছেন সেই চর্চা হোক এবং সেই বৈষম্যহীন একটি দেশ গড়তে আসুন আমরা সবাই কাজ করি। এই প্রত্যাশা রেখে আজকের আমরা আবারও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে আজকে যারা অতিথি রয়েছেন আমাদের মাই টিভির পক্ষ থেকে, মাই টিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর পক্ষ থেকে আমরা তাদের হাতে ছোট্ট একটু উপহার তুলে দিতে চাচ্ছি। আমরা যে সুযোগ পেয়েছি আপনাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, তার জন্য অনেক কৃতজ্ঞ, অনেক শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আমাদের দেখেছেন, আবার শুভ বড়দিন জানাই, আবার এই জিনিস দিচ্ছেন, থ্যাংক ইউ। বসবেন? বসে থাকতে হবে। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া। আচ্ছা।